মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা। পশুর কুরবানির মাধ্যমে মনের পশুরা কুরবানি করতে যাচ্ছে। অশান্ত পৃথিবীটা যেন শান্ত থাকে। এখন শান্তিতে থাকাটা খুবই দরকার। নামাজ পড়তে আসছিলাম, সবাইকে ঈদ মোবারক। দৃষ্টিভঙ্গিটাকে প্রসারিত করতে হবে দেশের কল্যাণে। ফিলিস্তিনকে যেন আল্লাহ রক্ষা করে। রাস্তাতেই আস্থা নগরবাসীর, টাকা দিয়েও নির্দিষ্ট স্থানে করানো যাচ্ছে না পশু কোরবানি। গন্ধে থাকা যায় না, এলাকায় বসবাস করা যায় না। আজকে বিকেলের ভিতরে একদম নেট এন্ড ক্লিন থাকবে, ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবে তারা। নিজস্ব উদ্যোগে সবাই যার যারটা পরিষ্কার করে নিচ্ছে। পরিবেশনের মেয়র যে আশা অনুযায়ী করছে, ওই আশা অনুযায়ী মানুষ সারা দেয় না। 2টোর থেকে 8টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল অলি গলি সব ইনশাল্লাহ আমরা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টানা বৃষ্টিতে ফিকে সিলেটবাসীর ঈদ, জলাবদ্ধ নগর, পানি ঢুকেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঢলের জলে ভাসছে সুনামগঞ্জ, দোয়ারা বাজারে পানিবন্দী 5,000 মানুষ। এবং আবারও ফিরছে বিলুপ্ত রাসেলস ভাইপার, অস্তিত্ব মিলেছে 25 জেলায়, চলতি বছর 10 জনের মৃত্যু। খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ার প্রাদুর্ভাব, কৃষকদের গামবুট পরার পরামর্শ।